আসসালামু আলাইকুম। আয়েশা'স কুক হাউসে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করব খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার, তালের ফিরনি। এর জন্য আমি 2 মুঠো বা 1 কাপের 3 ভাগের 1 ভাগ পোলাওর চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে আধ ভাঙা করে নিয়েছি। আর নিয়েছি চিনি হাফ কাপ, তালের রস হাফ কাপ, কাঠবাদাম 9-10টি, দারুচিনি 2 টুকরো, তরল দুধ 700 মিলিলিটার। এখন চুলায় একটি পাত্র বসিয়ে এতে দুধ ঢেলে দিচ্ছি। এর সাথে বাটিটা ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিব। দুধের পরিমাণ যদি বেশি হয় তাহলে পানি না দিলেও চলবে। আমার এখানে দুধের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তাই আমি সামান্য একটু পানিও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দারুচিনি 2 টুকরো। এখন একটু নেড়ে নিচ্ছি। আধ ভাঙা চালটা একটু শুকনো অবস্থায় আছে। এই চালটা গরম দুধে ঢেলে দিলে দলা পাকিয়ে যাবে, সেই জন্য আমি কিছুটা গরম দুধ দিয়ে আধ ভাঙা চালটা মিনিট খানেক ভিজিয়ে রাখবো। এতে করে চালটা নরম হয়ে আসবে আর গরম দুধে ঢেলে দিলে দলা পাকিয়েও যাবে না। মিনিট খানেক ভেজানোর পর চালটা আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই সময় কিন্তু জালটা একেবারে লোতে রাখতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এখন অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না। নাড়তে নাড়তে যখন চালটা ফুটে আসবে আর ঘন হয়ে আসবে, তখন এতে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে ফিরনিটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, চিনি হাফ কাপ, মিষ্টি যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন লবণ আর চিনিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফিরনি তো প্রায় হয়ে গিয়েছে। এখন চিনি মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিব তালের রস। তালের রসটা বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, তাই সবশেষে দিয়ে দিলাম। এখন শুধু মিশিয়ে নিব, আর মিনিট খানেক জাল দিলেই হয়ে যাবে ফিরনি। ফিরনি এমনিতেই খুবই সুস্বাদু একটি খাবার, তার উপর তাল দিয়ে করা হলে তো কোনো কথাই নেই, এর স্বাদটা বেড়ে যায় বহুগুণে। হয়ে গিয়েছে খুবই সুস্বাদু এবং কালারফুল একটি রেসিপি তালের ফিরনি। এখন বেড়ে নিচ্ছি। ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার ফিরনি। অল্প সময় এবং অল্প পরিশ্রমে যদি মজাদার খাবার খেতে চান, তাহলে এই রেসিপিটি আপনার জন্যই। যখনই মন চাবে ঝটপট বানাবেন আর খাবেন। হয়ে গেল। এখন আমি একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।